মুগের ডাল, মুগের ডাল এখানে ছেড়ে দিয়ে মাখা হচ্ছে। আদা জিরে নুন একটু মিষ্টি দিয়ে মাখা হচ্ছে। হলুদ হলুদ লঙ্কা গুঁড়ো সবকিছু দেওয়া আছে। এটা চিড়ের পিঠে হচ্ছে, চিড়ের মুগ ডালের। দেখো নারকোল ছাই মারা আছে, নারকোলটা রেডি আছে। গুড়ের ছাই মারা আছে, দেখো পাক দিয়ে আছে নারকোল। দেখো মাখছে, মা করছে, দেখি আমার মা এসেছে, মা করছে, আমাদের বাড়ি এসেছে, মা করছে চিড়ের পিঠে। গরম করে তৈরি হচ্ছে। শুরু থেকে যখন করবো একটা নিয়ে দাঁড়া। দেখো এটা ভালো করে ধাঁচতে হয় একটু নরম করে, নাহলে তৈরি করা যায় না। এটা শুধু মুগের ডাল আর চিড়ে দিয়ে ফেটে যায় এর গাগুলো। পিঠেটা খুব সাবধানে করতে হয়। হাতে একটু গুঁড়ি নিয়ে নিল মা, আস্তে আস্তে করে করছে। দেখো টাইম লাগে পিঠে করতে, খুবই টাইম লাগে। সেদ্ধ পিঠে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এইটা টাইম লাগে বলে। নারকোলের পুর দিচ্ছে, কোথায় নিয়ে পালাচ্ছে, এদিকে আসুন। যেমন করে হয় পিঠে সেরকমই মুড়ে দিল। দেখো কতগুলো করে রেখেছে, আমি ভাজবো। আমি দেখো এখানে ভাজছি পিঠেগুলো, দেখো কি সুন্দর ফুলে গেছে, বড় বড় হয়ে গেছে। এগুলো ছিল সুন্দর ফুলে, দেখো বড় বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। সাইজ অনেক বড়ই হয়ে গেছে। এটা টাইম ধরেই ভাজতে হবে, একদম লো ফ্লেমে, নাহলে করকরে ভাব হবে না। লো ফ্লেমেই ভাজতে হয়। দেখো ভাজছি, আমি ভাজছি, আর মা তৈরি করে দিচ্ছে আমাকে। যখন এটা ছাড়া হবে পিঠেটা তেলেতে, একটা একটা করেই ছাড়তে হবে, একসাথে অনেকগুলো ছাড়লে কিন্তু ভেঙে যাবে জড়িয়ে গিয়ে। তাই একটা একটা করে ছাড়তে হবে তেলে, একটু টাইম ধরে ছাড়তে হবে, তবে এটা ভালো হবে। একের পর এক গায়ে গায়ে লেগে থাকবে না, জড়াবে না, তার মানে। দেখো লাল লাল করে ভাজাটা হবে। ভাজছি আস্তে আস্তে, বারবার এটা উল্টানোর দরকার নেই, এটা হয়ে যাচ্ছে। এক পিঠটা হয়ে গেলে তারপরে এরকম করে করে ঘুরিয়ে ঘুরিয়ে, যেমন গোলাপ জামুন ভাজা হয় সেরকমই। কেমন হচ্ছে পিঠেটা একটু কমেন্ট করে জানাবে। উল্টো করে ভাজতে হবে একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এগুলো তুলে নিই। কেমন লাগছে পিঠেটা একটু কমেন্ট করে জানাবে। খেতে তো খুবই ভালো, করকরে হেভি লাগে খেতে, আমাদের বাড়িতে সবারই ভালো লাগে। এক ব্যাচ ভাজাও হয়ে গেছে, খেয়ে বলেছে ভালোই হয়েছে। দেখো কেমন হয়েছে পিঠেগুলো একটু কমেন্ট করে জানাবে। আর এরকম ভাজা পিঠে কে কে ভালোবাসো একটু কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।